তাদেরকে গত সরকার বিএনপির আমলে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে পুলিশ প্রধান, র্যাব প্রধান, যাদেরকে বলেছিল যে তারা হলো দেশপ্রেমিক, কিন্তু আমাদের সরকার এসে তাদেরকে জঙ্গি নাটকে বিভিন্ন মামলা দিয়ে 17-18 বছর, 10 বছর, 5 বছর করে তাদেরকে জেলখানা বন্দী রেখেছে, ঠিক কিনা? অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আইনজীবী সাহেব বলেছেন বিপ্লব হলে আর আইন থাকে না, ঠিক কিনা? বিপ্লব হলে আর কোন আইন থাকে না। সুতরাং যত সম্ভব 3 দিন সময় দিয়েছে, এর ভিতরেই তাদেরকে মুক্তি করে আনবো আমরা ইনশাআল্লাহ। যে কোনো আন্দোলনে ডাক দিলে আমরা সবাই ঐক্যবদ্ধ যাবে আমরা ইনশাআল্লাহ। এরপরে আপনারা দেখতেছেন ভারতের মিডিয়ার মধ্যে শেখ হাসিনাকে নিয়ে ভারতের কিছু জনগণ খুব লাফালাফি করতেছে, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে হাসিনা এবং তার দোষরদেরকে আর এই বাঙালির জনগণ দেখতেছে না। আমরা ইন্ডিয়া বলে দিচ্ছি, এত মায়া থাকলে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আপনি বানান, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানান, দেখবেন এটা কিরকম সাপের বিষ। আমাদের বাংলাদেশের জনগণ তাকে চায় না। তার শাসনে এই দেশের প্রত্যেকটা মানুষ নিপীড়িত হয়েছে। ছাত্র আন্দোলনের তাকে সমস্ত মানুষ চাপিয়ে পড়েছে, তাকে দেশান্তর করেছে। আপনাদের সে জায়গা দিচ্ছেন, আপনাদের এত মায়া থাকলে মোদীকে বাদ দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানান, তাহলে বুঝবেন শেখ হাসিনা কয় নম্বর সাপের বিষ, ঠিক কিনা? 3 নম্বর কথা হলো, আওয়ামী লীগের আমলে যারা নির্যাতিত হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে, সমস্ত সম্পদগুলো উদ্ধার করে জনগণের সম্পদগুলো জনগণের কাছে ফিরিয়ে দেন, এবং রাষ্ট্রের সম্পদগুলো কুক্ষিত হয়েছে দেন বিষয়ে সবগুলো ফিরে এনে বাংলাদেশের ঋণ পরিশোধ করেন। আরেকটা কথা হলো, আমার দেশের ব্যবহার ওই ফ্যাসিস্ট হাসিনার রোষায়নের কারণে, নির্যাতনের জুলুম অত্যাচারের কারণে, মামলাবাজির কারণে দেশান্তর হয়েছে, তাদেরকে দ্রুত দেশে ফিরে নিয়ে আসেন। দেশটা সুন্দরগঞ্জে তাকে দ্রুত ফিরে নিয়ে আসেন। এর মধ্যে তারেক জিয়া আছেন, এর মধ্যে সাংবাদিক ইলিয়াস হুসাইন আছেন, এরপরে পিনাকি ভট্টাচার্য আছেন, এরপরে বেজর তেলার আছেন, কনক সরোয়ার আছেন, এছাড়া আরো অনেক সাংবাদিক মাহমুদুর রহমান আছেন, আরো বহু দেশের বুদ্ধিজীবী, আলেম ওলামা, এরপরে সাংবাদিক, এরপরে বিভিন্ন আইনজীবী, বিভিন্ন সেনা অফিসাররা পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছে। তাদের ভয়, অত্যাচার, নির্যাতনের কারণে তারা বিদেশের বাড়িতে বসে রয় নাই। এই দেশের প্রত্যেকটা আন্দোলনের সাথে তারা, প্রত্যেকটা যারা বিপ্লব করেছে ছাত্ররা, এইদের আন্দোলনে তারা সর্বাত্মভাবে সেরেছিল, ঠিক কিনা? এবং এই সরকার, আওয়ামী লীগ সরকারের যত রকমের চক্রান্ত আছে, তাদের বিদেশের মাঠে থেকেও দেশান্তর হয়ে এদেশের মানুষকে সচেতন করে বিপ্লব ঘটিয়েছে, ঠিক কিনা? তাদেরকে দ্রুত ফিরে নিয়ে আসা হোক। এরপরে আমাদের এই যে কারামুক্তি আন্দোলনের 6 দফা, এই 6 দফা দ্রুত বাস্তবায়ন করা হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মুক্তি চাই, সবাই যখন মুক্তি পেলে আমার ভাই জেলে আমাদের